পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের ব্রেন ড্রেন হতে দেব না, জানিয়েছেন লিন্ডার পেজ। দিল্লিতে বিজেপিতে যোগদানের পর কলকাতায় ফিরে শনিবার সল্টলেকের বিজেপি অফিসে গিয়েছিলেন টেনিস তারকা। সেখানে সাংবাদিক বৈঠকে লিন্ডার জানিয়েছেন, ক্রীড়া এবং ক্রীড়া শিক্ষা নিয়ে অনেক পরিকল্পনা রয়েছে তার। লড়াই যুবদের জন্য, ক্রীড়ার জন্য। টেনিস তারকা আরো বলেছেন, 2036 সালে অলিম্পিক্স ভারতে আনার পরিকল্পনা রয়েছে তার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে দায়িত্ব দিয়েছেন। অসম থেকে দিল্লি ফিরে প্রধানমন্ত্রী তার সব কথা শুনেছেন। তিনি আরো বলেছেন, প্রধানমন্ত্রীকে কথা দিয়েছেন বাংলাকে বৃদ্ধাশ্রম হতে দেবেন না। मैं बंगाल को ओल्ड एज होम नहीं बनाना चाहता हूँ। मैं बंगाल को और बंगाल यूथ को उसका जिंदगी बनना चाहता है। ये मेरा सपना है कि बंगाल का यूथ ब्रेन ड्रेन नहीं होए, दूसरे शहर नहीं जाए, दूसरे कंट्री नहीं जाए। बंगाल को अपना देश के लड़का और लड़की को बंगाल में बनाना चाहते हैं। মেসি বিপর্যয় নিয়েও মুখ খুলেছেন লিয়েন্ডার পেজ। তার দুঃখ হয় পশ্চিমবঙ্গে লিওনেল মেসিকে অসম্মানিত হতে হয়েছে। তার পশ্চিমবঙ্গে এত অসম্মান হতে হবে কেন? সৌরভ গাঙ্গুলি বা তাঁর দাদা স্নেহাশিস গাঙ্গুলি কিংবা অন্য কোনো খেলোয়াড় ক্রীড়ামন্ত্রী হলে কখনোই এসব হতো না। लियोनेल मेसी आए, कितना डिसरिस्पेक्ट हुआ उसका। बहुत दर्द करते हैं कि हमारा जो मातृभूमि बंगाल किस तरह से रिप्रेजेंट किए हैं इस प्रोग्राम में। मेरा समझ में शायद दादा किया होता, सौरभ दा, या शायद उसका भाई स्नेहाशीष दा किया होता, शायद एक खिलाड़ी स्पोर्ट्स मिनिस्टर के रूप में किया होता, तो ये कभी नहीं होता।